হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়েস, ইটস আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিওর সাথে। আর আজ যাচ্ছি, আবার সন্ধ্যাবেলায় বেরোচ্ছি অযোধ্যার রাম মন্দির না, আজ যাচ্ছি হনুমান মন্দির দর্শনে। এখানে একটা বেশ সুন্দর হনুমান মন্দির দর্শন আছে। আর রামের মন্দির আছে, হনুমানের মন্দির থাকবে না সেটা তো কখনোই হতে পারে না, তাই না? তো তাই সবাই মিলে যে বেরিয়ে পড়লাম হনুমান মন্দির দর্শনে। আর হনুমান মন্দির দর্শন মানে একদম সেই পাহাড়ের সমান উঁচু যাকে বেটা বলে। মানে এতটা যে হেঁটেছি বা এতটা যে আমরা পায়ে হেঁটে পুরোটা গেছি, এত উঁচুতে উঠেছি, এত সিঁড়ি ভেঙেছি, তবুও কিন্তু কোনো রকম কোনো কিছু ক্লান্তি নেই, পায়ে ব্যথা নেই। সত্যিই তাই, ঠাকুরের সত্যি মহিমা আছে। আর কতটা হেঁটেছি না হেঁটেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা হাঁটা আর কত উঁচু। কারণ অনেক সিঁড়ি, অনেক আর সেরকম উঁচু। আর হ্যাঁ, এখানে কিন্তু সাইডের আওয়াজ প্রচুর আসবে, যেহেতু আমি তো বাইরে আছি, তাই না? আমার সবসময় ঘরের ভিতরে বসে আমার ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। তারপর দেখতে দেখতে সব কিছু দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। আর দেখো এই যে মূর্তিগুলো বেশ সুন্দর লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করো, এগুলো এত দাম, মানে এক একটা ছোটোখাটো মূর্তিগুলোর দাম 250, 300, 350, আর একটা টাকাও কামাচ্ছে না। তাই আর নেওয়া হয়নি। আর তাছাড়াও কি জানো তো, মানে এত দূরে এসে না এসবগুলো নিয়ে যাওয়া খুব কষ্টকর, তাই সবার কিচ্ছু নেওয়া হয়নি। মানে এগুলো ছিল পাথরের, ফাইবারের ঠিক না। এবার পাথরের মানেই বুঝতে পারছো ভারী। আর আমার একটা দিলে হবে না, আমাকে অনেকগুলো নিতে হবে, কারণ আমার নিজের জন্য তাই আমাকে যদি কাউকে দেওয়ার জন্য তাই তাই অনেকগুলো নিতে হবে। তারপরে এই যে কোনো রকমভাবে মানে পুজোর জন্য পুজোর জোগাড় কিনে বেরিয়ে পড়লাম। দেখো দেখো পুজো দিতে। আর পুজো দিতে মানে এখানে বজরংবলীকে লাড্ডু দিতে। আর এই দেখো, এই যে হচ্ছে সিঁড়ি, বাপরে কত উঁচু আর কত মানুষজন। সত্যি মানে বাইরে না বেরোলে বা এরকম তীর্থস্থানে না আসলে বোঝাই যায় না এত মানুষজন আছে। মানে আছে তো জানি, কিন্তু এরকমভাবে চোখে দেখো কেমনভাবে উঠছে মানুষের, এত ভিড়, এত গর্জন, মানে এত মানুষের আওয়াজ, বেশ ভালো লাগে। কীভাবে দু তিনটে দিনের বেশি কীভাবে কেটে গেল জানি না। হ্যাঁ, যাই হোক, তারপরে কোনো রকমভাবে ভিড় ঠেলতে ঢুকে কোনো রকমভাবে ঢোকা হলো। আর দেখতেই পাচ্ছ কত উঁচু, মানে আমরা কত নিচুতে আছি, একদম নিচে আছি। এটা উঁচুতে উঠতে মানে প্রায় যা ওঠা হয়েছে, যা সিঁড়ি, প্রায় 3-4 তলার বাড়ির সমান, মানে যে হারে আমাদের ওঠা হচ্ছে। তারপরে এই লোকজন, এত চিৎকার, এত মানুষজনের ভিড়। তবে এখানে একটা ভীষণ সাবধান, মানে প্রতিনিয়ত অ্যানাউন্স করছে যে নিজের পার্স, মোবাইল, টাকা পয়সা, যাবতীয় মূল্যবান জিনিস যেন অবশ্যই সাবধানে রাখবেন, কারণ কোনো কারণবশত যদি হারিয়ে যায় তা সেটা কিন্তু তাদের কোনো দায়িত্ব নেই। সে কারণের জন্য এই কথা কিন্তু বারবার তারা অ্যানাউন্স করছে যে নিজের জিনিস নিজেকে সাবধান থাকতে হবে। আর এই জায়গায় না নিজে সাবধানে থাকাটা সত্যি অনেকটা জরুরি, তার সাথে সাথে অনেকটা রিস্ক। কারণ এত ভিড়ের মাঝখানে আমি ব্যাগটা ধরবো না, আমি নিজেকে সামালবো না, আমি তাতে আবার যদি বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, কীভাবে যে কী করবো নিজেরও বোঝা যায় না। তা যাই হোক, ঠাকুরের ইচ্ছায় সব কিছু ভালোভাবে পেরিয়ে গেছে, মানে ভালোভাবে মোটামুটি কাটিয়ে ফেলেছি। তারপর দেখো এই যে বজরংবলী মন্দিরে চলে এসেছি। আর বজরংবলী কিন্তু মানে অসাধারণ, পুরোটাই রূপোর বাঁধা, মানে আর ফুলে ভর্তি, মানে ফুল, মুখটা জাস্ট হালকা বেরিয়েছে, পুরো শরীর কিন্তু দেখাই যাচ্ছে না। তারপরে কোনো রকমভাবে ঢিল ঠেলে পুজো কিন্তু, তারপর কিন্তু একদম এই জায়গা দেখো মন্দিরের সামনে চলে এসেছি পুজো দিতে। তারপর দেখো পুজোটা দিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তারপর অনেকটা পথ অতিক্রম করে, অনেকটা কষ্ট করে ঠাকুরের দর্শন হয়ে ঠাকুরকে পুজো দেওয়া হলো। প্রসাদ খেয়ে আবার চলে আসলাম বেরিয়ে, কারণ তারপর চলে আসলাম একদম পুরোপুরিভাবে বেরিয়ে।
আর এই দেখো, বুঝতে পারছো কতটা উঁচুতে আমরা আছি, আর এতে পুরোপুরি নিচেতে নামছি। তারপরে এটা একদম সোজা চলে আসলাম রাজবাড়ি। এটা হচ্ছে একটা একটা রাজবাড়ি। না, আমরা ভিতরে ঢুকিনি, ভিতরে বা কাছেও খুব যে একটা গিয়ে কাছে হচ্ছে তেমন না, ভিতরে ঢুকিনি। এটা আমরা একদম দূর থেকে একটু দর্শন করেছি, বা আর ভিতরে আর ঢোকা হয়নি, মানে সিঁড়িগুলো অনেকটা উঁচু ছিল, আর পারা যাচ্ছিল না। আর দেখো এই জিনিসটা তো মোটামুটি সবাই জানো, বলার কিছু নেই, কিন্তু বিশ্বাস করো দেখে কি ভালো লাগছে না, কি এটা কি ভালো লাগে না তেমন না, কিন্তু আমার ভীষণ হাসি পাচ্ছিলো, বা আমার নিজের কেমন লাগছিলো যে এরকমভাবে আমি দাঁড়িয়ে থাকবো, সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, মানে কেমন একটা লাগছিলো। যাই হোক, সবাই তো আর সমান হয় না, না কিন্তু এমনি ভিডিওটা হয়ে যাওয়ার পর যখন ভিডিওটা দেখি তখন কিন্তু বেশ সুন্দর লাগে। তারপরে দেখো এই যে বাজার, কত সুন্দর লাইটগুলো জ্বলে উঠলো না, আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে। বাজারের মানে বাজারটা আরও কিন্তু জমজমাট হচ্ছে, আরও ভিড় হচ্ছে। তারপরে আমি একটু পোজ মেরে নিলাম, মানে তোমাদেরকে দেখিয়ে নিলাম। ওই রাজবাড়ির সামনেই ফটো তুলেছি, এমনি স্টিল ফটো তোলা হয়েছে, এমনি জাস্ট ভিডিও করা হয়েছে, নর্মালি একটা ভিডিও। দেখো তেমন কিছু না। তারপর চলে এসলাম এই জিনিসটা কী জানো তো, এটা হচ্ছে রামফল। যখন রাম বনবাসে গেছিলো, ও মানে শোনা কথা, জানি না, বলতে পারবো না, উনি যখন বনে থাকতে এই ফলটা খেয়েই নাকি থাকতেন। এটা একটা গাছের গদি, জানি না কি গাছ না গাছ আমি জানি না, তবে এটাকে বলা হয় রামফল। আমিও কিন্তু টেস্ট করলাম, কিন্তু আমি বাড়ির জন্য নিয়ে আসতাম, কিন্তু এটা 24 ঘন্টা বেশি রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু বাড়ির জন্য আনা হয়নি। আমরা জাস্ট টেস্ট করলাম কেমন খেতে হবে। খেতে টেস্টি টেস্টি মানে কীরকম, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব, বেশ খারাপ না, ভালো। তারপরে একদম চলে আসলাম আমরা, এটাকে কি একটা, দাঁড়াও, এটাকে কি বেশ, আমার ঠিক মনে নেই জায়গাটা, বেশ আমার যদি মনে পড়ে তো আমি বলবো। এটা এটা আই থিঙ্ক লক্ষণ ভিলা কি, রাম ভবন তো না, এটাকে কি বলে? হ্যাঁ, এটা হচ্ছে দশরথের মহল, মানে আমার মনে ছিল না। আমি কিন্তু এটা আমার বাবাকে জিজ্ঞাসা করছি, এই দেখো আমার বাবা, আমি কিন্তু বাবাকে জিজ্ঞাসা করলাম, আমি ভুলে গেছিলাম এটা হচ্ছে দশরথের মহল। তুমি বিশ্বাস করো, মানে যারা গেছে আমি তাদের কথা বলছি না, যারা যায়নি, এত সুন্দর, এতই সুন্দর, মানে ওখানে বসে থাকলে মনে হবে বসেই থাকি। বেশ লাইটিং, ওখানের ঠাকুর দর্শন একদম বেশ আলাদাই একটা, মানে ভাবাই যায় না, বেশ সুন্দর। তারপর দেখো, অনেকটা সময় ওখানে আমি পার করেছি, অনেক ছবি তুলেছি, নিজের মতো করে নিজের মনের কথা বলো, নিজের ভালো খারাপ সব রকম শেয়ার করেছি আমি। তাই সেখানে গিয়ে আমি জানি না, সেটা আমি নিজেই করেছি, মানে কী বলবো, সেখানে গিয়ে আমার এত ভালো লেগে গেছিলো যে আমার মানে মন শান্তি হচ্ছিলো, বা যাই হোক, মানে বেশ ভালো লেগেছে আর কি অনেকটা। দেখো আমি এখানে কিন্তু অনেকটা ছবিও তুলেছি, অনেকটা ভিডিও করেছি, আমার এতটাই ভালো লেগেছিলো, মানে আমি এখন তোমাদের সাথে ভয়েস ওভার করছি, এটা তো আমি পরে ভয়েস ওভার করেছি, তো এটা আমি যখন এখন ভয়েস ওভার করছি আমি বলছি, আমার চোখ দিয়ে কিন্তু জল বেরোচ্ছে, মানে এরকম একটা ব্যাপার যে আমার বেশ ভালো লেগেছে সেখানে। আর বাইরেটা দেখো, বুঝতেই পারছো কতটা সুন্দর লাইটিং, এই জন্য এত ভালো লেগেছে। তারপরে একদম চলে আসলাম সেখান থেকে বেরিয়ে একদম বাজারের মধ্যে। আর দেখো, এগুলো কিন্তু মানে রাধাকৃষ্ণের এদিকে অনেক রকম সিনসিনারি টাইপ যেগুলো হয়, সেরকম ধরনের অনেক জায়গা। আমি কিন্তু অ্যাকুরেট বলতে পারবো না যে এগুলো কী অ্যাকচুয়াল। এটা এটা রাধাকৃষ্ণ সবাই জানো, মানে এরকম ধরনের পার্ট করে। তারপর এই চুড়ি, বিশেষ করে আমার অযোধ্যাতে রাম মন্দিরের ওখানে, মানে এখানে চুড়িগুলো এত সুন্দর ছিল, আমার ভীষণ চোখে লেগেছিলো। কিন্তু আমি ভাবলাম কি বেনারসের চুড়িটা আরও সস্তা, তাই ওখানে আমি চুড়িটা নিইনি। কিন্তু বেনারসে এসে মানে যাচ্ছে তাই একটা ব্যাপার, আমার সেরকম পছন্দই হয়নি। আমি এখানে এসে খুব মিস করছিলাম যে আমি অযোধ্যাতে গিয়ে চুড়িটা নিলাম না। আমার এত মন খারাপ হচ্ছিলো না যে নিয়ে নিলেই ভালো হতো, কিন্তু কী আর করা যাবে। যাই হোক, তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা, বাই বাই।